যে আমি গল্প কথার আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। ছোট্ট দেশ কিন্তু গল্প অনেক বড়। আজকে আমি এম শিফটে, আজকে শনিবার। চলো তাহলে দিনটা শুরু করা যাক। ফাইনালি আমাদের ব্রেকফাস্ট এরিয়া রেডি হয়ে গেছে। এখন আরও ডিটেলস বাকি আছে, কিন্তু মোটামুটি খারাপ লাগছে না। কাজ হলো শেষ, এবার চলো বাড়ি ফেরা যাক। আজকে জিম নেই, আজকে জিমের থেকে ছুটি। গিয়ে দেখি মা বাবাকে করছে। চলো তাহলে বাড়িতে এসেই যেটা আগে করলাম সেটা হলো মুখটা ধুয়ে নিলাম। কেন কি সারা দিনের ক্লান্তি এই কিন্তু শুধু একটু মুখ ধুয়ে কিন্তু চলে যায়। আর এটা আমি একদমই কোনো স্পন্সর ভিডিও না, এই প্রোডাক্টটা আমার ভাল লাগে, আমার স্কিনের স্যুট করে, তাই শুধুমাত্রই তাই এটা আমি ব্যবহার করছি আর তোমাদের দেখালাম। এটা হলো সেটাফিলের একটা ড্রাই স্কিনের ফেস ওয়াশ। যদি তোমরা চাও সেটাফিলকে কিন্তু ট্যাগ করতে পারো নিচে অবশ্যই, যদি তারা আমার সাথে কোল্যাব করতে চায় কোনো দিন, তাহলে অবশ্যই, বিকজ সেটাফিল আমার খুবই ভালো লাগে। দুপুরে কি আছে মা খাওয়াতে? এই তো আজকে এটা কি? এটা তো করেছি। এটা হচ্ছে পাখালা, আর এটা হচ্ছে বেগুন ভাজা, দই, তারপরে কাঁচা লঙ্কা, আর শুক্তোতে কি কি আছে? ধনে পাতা, শুক্তোতে সব রকম সবজি আছে। ব্রাউন রাইসের পাখালা দেখি। উড়িষ্যায় এটা পাখালাই বলে, আমরা তো বাংলা ভাষায় বলি পান্তা ভাত। উড়িষ্যার পাখালা আমরা খাই দই ছাড়া, এটার মধ্যে মানে দই মেশানো আছে না? দই মেশানো আছে, আর অনেক কিছু আছে। আর এটা হলো ধনে পাতা। শুক্তোটা দেখে ভালোই লাগছে খেতে। দেখি তোমার পাখালাটা কেমন হয়েছে। দেখতে তো ভালোই লাগছে, গন্ধ বেশ। লেবু দেওয়া না? লেবু, ধনে পাতা, একটুখানি মিন্ট পাতাও দিয়েছে মনে হচ্ছে না? কাঁচা লঙ্কা, অল্প একটু শুকনো লঙ্কা ভেজে। দারুণ লাগছে খেতে গরমের মধ্যে। গরম পড়েছে বলেই বানাইছি, কিন্তু কোনোদিন খাস না, পান্তা ভাত তো খাস না। হেভি লাগছে খেতে। পান্তা ভাতের একটা আলাদা স্বাদ, এটার আবার একটা আলাদা স্বাদ। দইটা দিয়ে আমরা কোনোদিন দই দিয়ে খাইনি। দারুণ লাগছে। যদি তোমাদের রেসিপি চাই তার জন্য কমেন্ট করতে হবে, না হলে কিন্তু পাবে না। কি তাই তো? আগে বলে দাও, এই দিকে তাকে বলে দাও যে যদি এটা রেসিপি চাই তাহলে কমেন্ট করতে হবে, না হলে পাবে না। হ্যাঁ, পাবে না। এই যে এবার নিয়ে এসেছি শুক্তো। এই যে দেখতেই পাচ্ছ অনেকটা শুক্তো। কেন কি সবজি তো অবশ্যই আছে। কি কি আছে শুক্তোর মধ্যে? সব রকম মানে তরি তরকারি, আর বড়ি ভাজা দিয়েছি, তারপরে পোস্ত, ফুলকপি দেখতে পাচ্ছি, চাল মগজ, বাদাম, তারপরে পাঁচফোড়ন সোমবার দিয়ে ওটাকে ঢেলে দিয়েছি। দেওয়ার পরে তারপরে ওটাকে দিয়ে লাস্টে ঘি দিয়ে দিয়েছি। দাও না যা ঘি, দুধ, ফুলকপি। ফ্রিজারের এই হলো লাভ আমাদের, তাই তো? সজনের ডাটাও পাওয়া যাচ্ছে এখন। এটা এখানকার সজনের ডাটা না, দেশ থেকে নিয়ে এসেছি সেই সজনের ডাটা। ভালো হয়েছে, দাও না, কিন্তু এটা তিতো তিতো। তো তো শুক্তো তিতো হলে কি হয়? তিতোটা কি কিসের আছে? হালকা তিতো দিয়েছি। শুক্তোটা উচ্ছে দিয়ে তিতো শুক্তোটা করে, কিন্তু আমার কাছে উচ্ছে ছিল না, দেশ থেকে নিম পাতা এনেছিলাম, সেটাকে গুঁড়ো করে স্টোর করে রেখেছিলাম, সেটা একটু দিয়ে। ওই জন্য তিতোটা একটু বেশি লাগছে, কেন কি শুক্তোতে হয়তো এতটা তিতো হতো না। না না, তিতো হয়, কিন্তু নিম পাতা তো। শুক্তো তো নিম পাতার তিতো, নিম পাতার তিতো তো পুরো তরকারিটা তিতো করে দিয়েছে। আর ওই তোমার উচ্ছে দিলে তো মানে শুধু যখন উচ্ছেটা খেতাম তখন একটুখানি না, তারপরে উচ্ছের তিতোটা সারা শুক্তোয় যাবে না। আমার ফাইবারও পূরণ হয়ে গেল, প্রোটিনের জন্য আমি প্রোটিনও নিয়ে নিয়েছি, আর কার্বসও হয়ে গেল ভাত দিয়ে। তাহলে আজকের জন্য এইটুকুই। পরের পর্বে আবার দেখা হবে। সবাই সবাইকে নিয়ে রাধারানীর কৃপায় ভালো থেকেন, আর আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে সঙ্গে রেখে